১-২ মাস আগে এই কুমড়ো গাছটা আমি নিজের হাতে করে বসিয়েছিলাম। সেই কুমড়ো গাছে কিন্তু কুমড়োও ধরেছে। আমি ভাবলাম সাইডে, সাইডে যে ডালপালাগুলো বেরিয়েছে, সেই ডালপালাগুলো আজকে একটু কেটে আমি রান্না করব এই কুমড়ো শাকটা। তো কুমড়ো শাকগুলো আমি কেটে নিয়েছি খুব ভালো করে। তারপরে কিন্তু ঘরে নিয়ে এসে আবারও একটু বটি দিয়ে আমি সুন্দর করে কুমড়ো শাকগুলো কুচিয়ে কেটে নিলাম। তো এই কুমড়ো শাকটা রান্না করছি আমি ছিম, বেগুন, মটরশুঁটি, আলু দিয়ে। কুমড়োর শাকগুলো কাটা হয়ে গেছে, একটু কল থেকে আমি কুমড়োর শাকগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে একটু কড়াইতে একটু তেল আমি গরম করে নিয়েছি খুব ভালো করে। এর ভেতরে কিন্তু একটু ডালের বড়িগুলো আমি দিয়ে দিয়েছিলাম। সেই ডালের বড়িগুলো লাল, লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। জানো তো এই কুমড়োর শাকের তরকারি না আমার খেতে খুবই ভালো লাগে। এখন তো কাঁঠাল দানা নেই। কাঁঠাল দানা দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হয় খেতে। তো কড়াইতে কিন্তু আরেকটু তেল আমি গরম করে নিয়ে এর ভেতর দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপর কেটে রাখা কুমড়োর শাকগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি ততক্ষণ কুমড়ো শাকটা জমিয়ে রান্না করতে থাকি। তোমরা ততক্ষণে ঝটপট কমেন্ট করে বলে ফেলো তোমাদের সুন্দর, সুন্দর নামগুলো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে